বন্ধুরা, আজকে আমি বানাবো রাই শাকের রেসিপিটা। দেখো, তার জন্য নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আধাটা, রসুন কয়েক লোয়া কুচি থেতো করে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে, টমেটো কুচি আর রাই শাক কুচিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখতে থাকো কিভাবে বানাই। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তারপর দিয়ে দিব আমি এখানে শুকনো লঙ্কা দুটো, লঙ্কা দুটো লাল লাল হয়ে গেলে একে একে আমি রসুন কুচি, দেখতে লাগবে যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নাড়তে থাকতে লাগবে অনবরত। তারপর দিয়ে দিব আমি এখানে কুটে রাখা টমেটো। একটু লাল লাল হয়ে গেলে, হালকা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দেব টমেটো কুচি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই শীতের সময় রাই শাক ভাজা খুবই টেস্টি লাগে, ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে বা পরোটার সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো ছাড়া তো রাই শাক রাই শাক মানে টমেটো ছাড়া ভালো লাগে না। রাই শাক টমেটো দিয়ে এর তুলনাই হয় না। একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখুন, কত ভালো লাগে। তেলটা একটু বেশি করে দিতে হবে, হালকা, খুব বেশিও না। এটা একটু লাল লাল হয়ে গেলে আমি টমেটোটা একটু মজলেই আমি শাকটা দিয়ে দেবো। এটা হয়ে আসছে, এবার আমি দিয়ে দেব শাকটা। শাকটার আমার পরিমাণ একটু বেশি, তাই আমি তেলটাও একটু বেশি দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে ফটাফট উল্টে দিতে হবে। লবণটা একটু পরেই দিতে হবে, মজে যাবে। তারপরে অসাধারণ লাগে টমেটো দিয়ে রাই শাক। আমি আগে খেতাম না, একবার খেয়ে দেখেছি, তারপর থেকে আমি এখন রাই শাক খাই। দেখতে থাকো। এই যে আমার শাকটা মজে এসেছে, দেখুন কত সুন্দর, এখনই কত সুন্দর কালার হয়েছে। আমি এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা আগে দেওয়া হয় না কেন, শাকের আন্দাজটা বোঝা যায় না, তাই এই যে দিয়ে দিচ্ছি লবণ। এবার আরও মজে যাবে, একটু খানিকক্ষণ ঢেকে দেব। তারপরে হয়ে যাবে আমার শাক রেডি। বন্ধুরা দেখুন, এবার রেডি হয়ে গেল আমার শাক ভাজা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।